হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ব্লগিং করে মাসে $1000 বা তার থেকেও বেশি ইনকাম করতে পারেন। তো প্রথমেই আমরা আসি যে ব্লগিং কি। তো ব্লগিং হচ্ছে মূলত একটা প্রসেস, যে প্রসেসগুলোকে ফলো করে আপনি ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কন্টেন্ট পাবলিশ করবেন, যেমন ওয়েব আর্টিকেল, ই বুকস, ফটোস অথবা ভিডিওস। তো এই যে এলিমেন্টসগুলো আপনি বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করবেন সেগুলোকেই আসলে ব্লগিং বলা হয়। তো আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাই। প্রথমে একটা ওয়েবসাইটে চলে যাই। তো এটা আমার একটি ওয়েবসাইট যেটা আপনাদেরকে এখন লাইভ দেখাচ্ছি। তো এটি হচ্ছে একটি ব্লগিং ওয়েবসাইট। এখন এটা কিভাবে বুঝবো? তো আমার এই ওয়েবসাইটে যদি আপনারা দেখেন, একটু যদি এভাবে স্ক্রল করে নিচে যান, তাহলে দেখতে পারবেন এখানে শুধুমাত্র ওয়েব আর্টিকেল পাবলিশ করা হয়েছে। সবগুলোই ওয়েব আর্টিকেল, মানে বিভিন্ন কন্টেন্ট। যেমন এটাতে যদি যাই, তাহলে এটা হচ্ছে একটা কন্টেন্ট, এবং এই কন্টেন্টে আমি বিভিন্ন ধরনের ইনফরমেশন শেয়ার করেছি যেগুলো মানুষ খুঁজবে এবং আমার ওয়েবসাইটে এসে ভিজিট করবে। তো এভাবে হচ্ছে একটা ব্লগিং কাজ করে। শুধুমাত্র ইমেজ, শুধুমাত্র কন্টেন্টের জন্যই না, অনেকে ইমেজের জন্য বানিয়ে থাকে, অনেকে ইবুকের জন্য বানিয়ে থাকে, অনেকে মিক্স আপ বিভিন্ন ওয়েবসাইট ক্রিয়েট করে, অনেকে অ্যাফিলিয়েট ওয়েবসাইট ক্রিয়েট করে যেখানেও তারা ইনফরমেশনই আসলে শেয়ার করে। তো এটি হচ্ছে মূলত ব্লগিং বা ব্লগিং ওয়েবসাইট। তো এখন আসি যে এখান থেকে আপনারা আসলে কিভাবে আর্ন করতে পারে। তো ব্লগের আর্নিংয়ের জন্য যদি সর্বপ্রথম বলি, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। আপনার ওয়েবসাইটে ঢোকার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচে এই জায়গাটায় বিভিন্ন অ্যাড শো করতেছে, এই জায়গায় অ্যাড দেখাচ্ছে, এই জায়গায় অ্যাড দেখাচ্ছে, এখানে একটা ভিডিও অ্যাড দেখাচ্ছে। তো এটার ফলে আমি একটা বেনিফিট পাচ্ছি, আমি একটা আর্নিংস জেনারেট করতে পারছি। যখনই একজন ভিজিটর আমার ওয়েবসাইটে আসতেছে এবং এসে যখন এই অ্যাডগুলো ভিজিট করতেছে, কন্টেন্ট পড়ার পাশাপাশি অ্যাডগুলো যখন দেখতেছে, তখন এই অ্যাডগুলো যারা দিয়েছে আমার ওয়েবসাইটে, বিশেষ করে গুগল অ্যাডসেন্স বা অন্যান্য অ্যাড মিডিয়া যেগুলো রয়েছে, যেমন ইজোইকের সাথেও আমার মনিটাইজেশন রয়েছে, তো তারা আমাকে একটা প্রফিট শেয়ার করতেছে। তো আমি এটাকেও একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি আপনাদের। ধরুন আপনারা গুগলে গিয়ে সার্চ করলেন হোয়াট ইজ ব্লগিং। তো ব্লগিং লিখে সার্চ করার পর গুগল আপনাকে এখানে নানান ধরনের ওয়েবসাইট সাজেশন দেখাবে। তো আপনারা প্রথমে এই ওয়েবসাইটটা চলে গেলেন। তো এই ওয়েবসাইটটা আপনি এখন ভিজিট করবেন। তো এই ওয়েবসাইটটা যখন আপনারা ভিজিট করতেছেন, তখন কিন্তু আপনি একজন ভিজিটর, এবং এই ওয়েবসাইটের যে ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলো আপনি কালেক্ট করলেন। এখন এই যে ইনফরমেশনগুলো কালেক্ট করলেন, এটা তো একটা ব্লগিং ওয়েবসাইট। তো এই ওয়েবসাইট আসলে মানি কিভাবে জেনারেট করবে? তো মানি জেনারেট করার জন্য এই ওয়েবসাইটে কয়েক ধরনের মেথড আছে। সর্বপ্রথম আমরা একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে অ্যাডস। তো আমি এখান থেকে অ্যাড ব্লকারটা একটু অফ করে দেই। অ্যাড ব্লকারটা যদি অফ করে দেই, তাহলেই এই ওয়েবসাইটে দেখতে পারবেন অ্যাড। সো আমি অ্যাড ব্লকারটা অফ করে একটু রিলোড দিয়ে দেখি যে অ্যাডগুলো শো করতেছে কিনা। অথবা আমরা আরেকটা ওয়েবসাইটে গিয়ে একটু দেখি। আমরা এই ওয়েবসাইটে যদি চলে আসি, তাহলে এই ওয়েবসাইটেও অ্যাড এখন শো সরি, অ্যাড ব্লকার এটা তো দেওয়া রয়েছে। তো অ্যাড ব্লকার পজ করে আমরা একটু হার্ড রিলোড দিয়ে দেখি যে ওয়েবসাইটে অ্যাড শো করতেছে কিনা। তো এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছি আমরা অ্যাড শো করতেছে না, তাহলে তারা অন্য কোনো মনিটাইজেশন মেথড হয়তো ইউজ করে, তাদের হয়তো কোনো নিজস্ব প্রোডাক্ট রয়েছে। তো যাই হোক, আমার ওয়েবসাইটে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে এখানে অ্যাড শো করতেছে, এবং এই অ্যাড শো করার মাধ্যমে, যেমনটা আমরা ফার্স্টে বলেছি যে আমাদেরকে কিছু প্রফিট শেয়ার করা হয়, এই অ্যাড কোম্পানি যে পেমেন্টটা করে থাকে। তো এটা একটা মেথড গেল যে অ্যাডভার্টাইজমেন্ট শো করে আপনার ওয়েবসাইট থেকে আপনি আর্নিং করতে পারেন। আর একটা মেথড হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। তো আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন যে বেস্ট কফি মেশিন, যে কোনো কিছু লিখে সার্চ করতে পারেন। সো আপনারা গুগলে গিয়ে যদি সার্চ করেন বেস্ট কফি মেশিন, তাহলে এখানে আপনারা দেখতে পারবেন যে অনেক ধরনের ওয়েবসাইট আসতেছে যারা কফি মেশিন নিয়ে আসলে তারাও কন্টেন্ট লিখেছে বা তাদের ব্লগে কন্টেন্ট আপলোড করেছে। তো এখানে যদি আসি এবং একটু নিচের দিকে যদি যাই, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে ভিউ অ্যাট অ্যামাজন একটা অপশন আছে। তাহলে আমরা অ্যামাজনে গিয়ে দেখি। তো অ্যামাজনে গিয়ে দেখতে পাচ্ছি যে এই প্রোডাক্টটা এখানে অ্যাভেলেবেল আছে এবং আমি চাইলে এখান থেকে কিনতে পারবো। তো এইটা হচ্ছে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং। এই ওয়েবসাইটটা একটা কন্টেন্ট পাবলিশ করেছে বেস্ট কফি মেকারের উপর, এবং সেটার উপরও বেস করে তারা এখানে অ্যামাজনের কিছু প্রোডাক্ট লিঙ্ক করে দিয়েছে বা লিস্ট করে দিয়েছে। এবং যখনই আপনি এখান থেকে ক্লিক করে অ্যামাজনে চলে যাবেন এবং এই প্রোডাক্টটা কিনবেন, তখন এই ওয়েবসাইটটা অ্যামাজন থেকে একটা কমিশন পাবে, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট কমিশন, এবং সেই কমিশনটা হবে এই ওয়েবসাইটের আর্নিংস। তো আপনি চিন্তা করেন, যত বেশি মানুষ এই ওয়েবসাইটে আসবে, তারা কিন্তু তত বেশি আর্নিংস জেনারেট করতে পারবে। সো এটা হচ্ছে আরেকটা মেথড যেটা থ্রুতে আপনি সহজেই আপনার ব্লগিংয়ের দ্বারা মাসে $1000, $2000, $3000 বা এর থেকেও বেশি আর্নিং করতে পারেন।
তো এখন আমি আসি যে এই যে আমি বারবার বলতেছি যে ব্লগিং করে আপনারা মাসে $1000 বা $2000 বা তার থেকে বেশি আর্ন করতে পারবেন, তো এটার প্রুফটা কি? তো এই প্রুফটা দেখানোর জন্য আমি আপনাদেরকে আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাই, সেটা হচ্ছে flipper.com। তো flipper.com আমরা একটু যাই। হ্যাঁ, flipper.com হচ্ছে ওয়েবসাইট কেনা বেচার একটা প্ল্যাটফর্ম। সো এখানে মূলত ওয়েবসাইট বাই সেল করা হয়। তো আমরা এখান থেকে যদি ব্রাউজ করি এবং কন্টেন্টের মধ্যে যে ব্লগ ওয়েবসাইট যদি সিলেক্ট করি, তাহলে দেখতে পারবো যে এখানে কি পরিমাণ ওয়েবসাইট আসলে কেনা বেচা হচ্ছে। তো আমি এখান থেকে দেখি যে নানান ধরনের ওয়েবসাইট এখানে লিস্ট করা রয়েছে। তো আপনারা কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটাই ব্লগিং ওয়েবসাইট। যেমন এই ওয়েবসাইটটা 3 বছরের পুরাতন এবং এই ওয়েবসাইটটা মাসে প্রায় $2630 পর্যন্ত আর্ন করতে পারতেছে। এবং এর উপরে ওয়েবসাইটে যদি আসি তাহলে এটা দেখতে পারবো $3426 পর্যন্ত আর্ন করতে পারতেছে। তো এই ওয়েবসাইটগুলো এখানে লিস্টিং করে এবং এই আরেকটা ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছি আমরা, এটা ওপেন করা আছে। সো এই ওয়েবসাইটে যদি আমরা একটু ভিতরে ঢুকি তাহলে দেখতে পারবো ইজি স্মাইল কিছু একটা নাম হবে ওয়েবসাইটের। আমরা একটু গুগলে সার্চ করে দেখি। তো এই ওয়েবসাইটটা, এই যে এই ওয়েবসাইটটা ওই জায়গায় আমাদের দেখাচ্ছিল। তো এখানে আমরা যাব, তার আগে একটু এই ওয়েবসাইটটা যে সেল করার জন্য লিস্ট করেছে এটার বিস্তারিত একটু দেখে নিই। তো প্রথমেই আসি, এই ওয়েবসাইটটা অনেক পুরাতন একটা ওয়েবসাইট, প্রায় 15 বছরের পুরাতন একটা ওয়েবসাইট এবং মান্থলি প্রায় $3000 পর্যন্ত তারা আর্ন করতে পারতেছে এবং মান্থলি পেজ ভিউ হচ্ছে প্রায় 21,20,000। হিউজ পরিমাণ তারা আর্ন করতে পারতেছে এবং তাদের মনিটাইজেশন মেথড যদি এখানে দেখি, মনিটাইজেশন মেথডটা তারা এই তো মনিটাইজেশন মেথড তারা দেখাচ্ছে গুগল অ্যাড এক্সচেঞ্জ। তো গুগল অ্যাড এক্সচেঞ্জও হচ্ছে আসলে প্রিমিয়াম অ্যাডভার্টাইজার আর কি। তো গুগল অ্যাডসেন্স হচ্ছে একটা অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম, গুগল অ্যাডসেন্সের থ্রুতে আপনার ওয়েবসাইটে অ্যাড আসে এবং গুগল অ্যাড এক্সচেঞ্জ হচ্ছে যত প্রিমিয়াম অ্যাড রয়েছে সমস্ত প্রিমিয়াম অ্যাড হ্যান্ডেল করে গুগল অ্যাড এক্সচেঞ্জ। তো যারা গুগল অ্যাড এক্সচেঞ্জের সাথে কানেক্টেড আছে তারা আরও বেশি পরিমাণ আর্ন করতে পারে তাদের অ্যাডের দ্বারা। তো আমরা ওয়েবসাইটটা একটু ঘুরে আসি। তো এই ওয়েবসাইটটাও বলা যায় একটা ব্লগিং ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটটা মূলত পিকচার্স নিয়ে কাজ করে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, একটু আগে কিন্তু আমি ফার্স্টে আপনাদেরকে বলেছিলাম যে ব্লগিং ওয়েবসাইট কন্টেন্টও হতে পারে এরকম, যেখানে প্রচুর পরিমাণ ইনফরমেশন আপনি শেয়ার করতেছেন, অথবা ব্লগিং ইমেজেসও হতে পারে যে আপনার ওয়েবসাইটে প্রচুর পরিমাণ ইমেজ আপনি লিস্টিং করে রেখেছেন। তো এভাবে কিন্তু এই ওয়েবসাইটটা প্রচুর আর্নিং করতে পারতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা আরেকটু এক্সাম্পল ঘাটিয়ে দেখি, একটু নতুন ওয়েবসাইটের দিকে যাই যে 1 বছর বা লাস্ট 2 বছরের মধ্যে যেসব ওয়েবসাইট ভালো পরিমাণ আর্ন করতেছে। তো 6 মাস থেকে আমরা 2 বছর সেট করে দিই। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে kneejointrelief.com একটা ওয়েবসাইট রয়েছে যেটা মাসে $565 পর্যন্ত আর্ন করতে পারতেছে এবং এই ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন 1 বছরের থেকেও কম এই ওয়েবসাইটের এজ। মানে আপনি 1 বছরের থেকেও কম কাজ করে একটা ওয়েবসাইট থেকে মাসে প্রায় $600 মতো আর্ন করতে পারতেছেন। তো আমরা এই ওয়েবসাইটে একটু যাই। তো এটা হচ্ছে 6 মান্থস ওল্ড অ্যাফিলিয়েট ওয়েবসাইট। তো আপনাদেরকে আমি বলেছিলাম যে অ্যাফিলিয়েট থেকে আর্ন করতে পারে এবং 290টার বেশি কন্টেন্ট এখানে দেওয়া হয়েছে এবং যেটা $550 বেশি আর্ন করতেছে। এবং এই ওয়েবসাইট কিন্তু এমন না যে চাইলো আর দিয়ে দিল যে এত পরিমাণ আর্ন করতেছে, তাদেরকে কিন্তু যথেষ্ট পরিমাণ প্রুফ দেখাতে হয়। তো ওয়েবসাইটের এজ মাত্র 6 মাস এবং ওয়েবসাইটে প্রতি মাসে ট্রাফিক পাচ্ছে প্রায় 19,000 এবং জেনারেট করতে পারতেছে $565। এবং নিচে যদি আমরা আরেকটু আসি তাহলে আর্নিং প্রুফ অবশ্যই দিয়েছে ওয়েবসাইটটা, এই যে রেভিনিউ প্রুফ এখানে দেওয়া হয়েছে। তো তারা বর্তমানে কিন্তু প্রায় $633 লাস্ট মে 2024 পর্যন্ত তারা $600 পার মান্থ আর্ন করতে পেরেছে এবং পেপাল ভেরিফিকেশনও দেওয়া, মানে যথেষ্ট পরিমাণ ইনফরমেশন তারা এখানে ভেরিফিকেশন তারা এখানে দিয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এভাবে খুব সহজেই কিন্তু আপনারা ওয়েবসাইট থেকে প্রচুর পরিমাণ আর্ন করতে পারেন। তো এটার জন্য আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে আপনাদের কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে, আপনাদের একটি ওয়েবসাইট লাগবে এবং সেখানে আপনাদেরকে কন্টেন্ট পাবলিশ করতে হবে এবং সেটাকে এসইও করে গুগলে র্যাঙ্ক করাতে হবে। কারণ দেখেন, গুগলে যখন আপনি র্যাঙ্ক করাবেন মানুষ কিন্তু এরকম কিছু একটা টার্ম লিখে সার্চ দিবে, বেস্ট কফি মেশিন অথবা হোয়াট ইজ ব্লগিং এই ধরনের কিওয়ার্ড আর কি। তো এগুলো নিয়ে সার্চ দিবে এবং আপনার ওয়েবসাইট যদি এই ফার্স্ট পেজটাতে থাকে বা ফার্স্ট 10টার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি প্রচুর ট্রাফিক জেনারেট করতে পারবেন। কিন্তু আমরা যদি নিচের দিকে চলে যাই, কেউ কিন্তু 48 নাম্বার রেজাল্টে এসে দেখবে না, সবাই কিন্তু এই প্রথম 3 থেকে 4টা রেজাল্টের মধ্যেই যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকবে। তো আপনাদেরকে এই জায়গাটা আসতে হবে এবং আসতে পারলেই আপনারা
প্রচুর পরিমাণ ট্রাফিক জেনারেট করতে পারবেন এবং সেখান থেকেই আপনারা কিন্তু আর্নিংস জেনারেট করতে পারেন। এভাবেই কিন্তু একটা ওয়েবসাইট থেকে আপনারা মাসে $1000, $2000, $3000 যদি অনেক দিন কাজ করেন তাহলে সেক্ষেত্রে $5000 পর্যন্ত আর্ন করতে পারেন বা তার থেকেও বেশি আর্ন করতে পারেন। এবং একটা জিনিস যদি আপনাদেরকে আমি দেখাই, তাহলে আমরা একটু flipper.com-এ যাই। আবার flipper.com-এ গিয়ে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে রিসেন্টলি সোল্ড। কারণ আমি কিন্তু প্রথমে আপনাদের বলেছিলাম যে এটা এমন একটা ওয়েবসাইট যেখানে ওয়েবসাইট কেনা বেচা হয়ে থাকে। তো আপনার ওয়েবসাইট থেকে আপনি যখন $500, $1000 আর্ন করতে পারবেন, শুধু যে সেটা আপনি আর্ন করতে পারবেন তাই না, আপনি চাইলে একটা সার্টেন টাইমের পরে সেটাকে বিক্রিও করে দিতে পারেন। যেমন এখানে যদি যাই, এখানে গিয়ে দেখবো যে একটা ওয়েবসাইট সে মাসে প্রায় $2500 মতো আর্ন করতেছে এবং 1 বছরের পুরাতন একটা ওয়েবসাইট, এবং এটা এককালীন প্রায় $8000 সেল করে দিয়েছে। তো এটা অনেক কমে সেল করেছে। এবং আমরা যদি আরেকটু নিচে যাই তাহলে আমরা আরও দেখতে পারবো, যেমন এটা $200 আর্ন করে একটা ওয়েবসাইট, 1 বছরের থেকেও কম সময় আর কি ওয়েবসাইটটা নিয়ে কাজ করা হয়েছে, কিন্তু এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন যে প্রায় $2200 সেল করে দেওয়া হয়েছে, মানে প্রায় 10 গুণ দামে সেল করা হয়েছে। এবং আমরা আরও যদি দেখি তাহলে এখানে দেখবো একটা ওয়েবসাইট প্রায় 1 বছর বয়স, এই ওয়েবসাইটটা কিন্তু $1700 পার মান্থ আর্ন করতো এবং এটা $15000 সেল করা হয়েছে। তো এরকম একটা ওয়েবসাইট 20 থেকে 40 গুণ পর্যন্ত দামে সেল করা যায়। মানে আপনার ওয়েবসাইট যদি মাসে $100 আর্ন করে, আপনি সেটাকে $2000 থেকে $4000 পর্যন্ত সেল করতে পারবেন। তো এক্ষেত্রে ওয়েবসাইটের এইজটা একটু ভ্যারি করে, যেমন এই ওয়েবসাইটগুলো একটু ছোট ওয়েবসাইট, মানে 1 বছর বা 2 বছরের পুরাতন ওয়েবসাইটের এইজ যদি একটু বাড়িয়ে দেই, 2 বছর থেকে 5 বছর করে দেই, তাহলে এই ক্ষেত্রে দেখবো ওয়েবসাইটের দাম কিন্তু অনেক বেড়ে যাবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন $1500 মতো আর্ন করতো, এটা $7000 সেল হয়েছে। মাত্র $64 পার মান্থ আর্ন করতো, এটা $2500 প্রাইস সেল হয়েছে। এই ওয়েবসাইটটা $200-250 মতো $229 পার মান্থ আর্ন করতো এবং এটা কিন্তু $7800 সেল হয়েছে। তো আমরা যদি একটু ক্যালকুলেটর দেখি তাহলে আমরা দেখতে পারবো যে 7800 ভাগ 229, তো এই ওয়েবসাইটটা কিন্তু প্রায় 34 গুণ দামে সেল হয়েছে। তো একটা 4 বছরের পুরাতন একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা তার মান্থলি যে আর্নিং, সেই আর্নিং থেকে প্রায় 34 গুণ বা তার বেশি দামে সেল হয়েছে। এবং আপনারা চাইলে সহজেই কিন্তু এটা করতে পারেন। তবে হ্যাঁ, সহজেই বলতে আমি বোঝাচ্ছি যে অনেক প্ল্যাটফর্মস রয়েছে, অনেক স্কোপ রয়েছে যেখানে আপনারা এই কাজ করতে পারবেন। কিন্তু সহজেই মানে এই না যে আপনি আজকে শুরু করলেন এবং কালকে $1000 আর্ন করলেন এবং পরশুদিন আপনি সেটা $40000 সেল করে দিলেন। ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা হলো আপনাকে লেগে থাকতে হবে এবং মাসের পর মাস আপনাকে কাজ করতে হবে এবং সেভাবেই আপনি আগাতে পারেন। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করতেছি। আজকের ভিডিওর উদ্দেশ্য ছিল আপনাদেরকে এটা বোঝানো যে ব্লগিংটা কি এবং এটা করে অ্যাকচুয়ালি আর্ন করা যায় কিনা। আমাদের পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো ধাপে ধাপে একটার পর একটা স্টেপ নিয়ে আসবে। যেমন পরবর্তী ভিডিও আসবে যে আপনি ব্লগিং ওয়েবসাইট কীভাবে বানাতে পারেন, তারপর আসবে আপনি কীভাবে কন্টেন্ট দিতে পারেন, এসইও কীভাবে করতে পারেন, সেখানে ট্রাফিক কীভাবে আনতে পারেন, এই ব্যাপারগুলো নিয়েও আমরা সামনে বিস্তারিত কথা বলবো। তো আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে পরবর্তীতে যে আপডেট আসবে সেই আপডেটগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।